সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা একটা নতুন অ্যানিমে সিরিজ দেখতে যাচ্ছি, যার নাম ব্লিচ। যারা অ্যানিমে ফ্যান তারা অবশ্যই ব্লিচ সম্পর্কে জানেন। এটা অনেক জনপ্রিয় একটা অ্যানিমে সিরিজ। নারুটো, ওয়ান পিচ এগুলোর মতো বেস্ট বেস্ট অ্যানিমের সাথে এর কম্পেয়ার করা হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন এই সিরিজের পপুলারিটি কতটা। তাহলে চলুন ব্লিচ অ্যানিমে সিরিজের প্রথম পর্বটা শুরু করি। পর্বের শুরুতে আমরা অনেকগুলো পাহাড় দিয়ে ঘেরা একটা জায়গাকে দেখতে পাই, যেখানে চারদিকে কেবল ডার্কনেস, অর্থাৎ অন্ধকার দ্বারা পরিপূর্ণ থাকে। আর ওই ডার্কনেসের মধ্যে থেকেই শ্যাডো টাইপের কিছু বেরিয়ে আসে। পরে আমরা দেখি এই শ্যাডোগুলো হলো দুটি মনস্টারের, যেগুলো আন্ডারওয়ার্ল্ডের দুনিয়া থেকে হিউম্যান ওয়ার্ল্ড অর্থাৎ মানুষদের দুনিয়ার মধ্যে চলে আসে। এরপরে আমরা একটা মেয়েকে দেখতে পাই, যে একটা বৈদ্যুতিক খুঁটির উপরে দাঁড়িয়ে থাকে। আর সে বলে, আমি অনেক স্ট্রং স্পিরিট এনার্জিকে অনুভব করতে পারছি। আর এরপরেই সে ওই বৈদ্যুতিক খুঁটির উপর থেকে উঠতে উঠতে সামনের দিকে চলে যায়। তারপর সিন শিফট হয় আর কিছু গুন্ডাদের দেখানো হয়, যারা একটা হলুদ চুলওয়ালা ছেলেকে উত্ত্যক্ত করা শুরু করে। কিন্তু ওই ছেলেটি তাদেরই মারধর করতে থাকে। ওই ছেলেটি তাদেরকে এই জন্যই মারধর করে কারণ তারা একটা ফুলে ভর্তি ফুলদানিকে ভেঙে ফেলে, যেটা একটা বাচ্চা মেয়ের কবরের পাশে রাখা হয়েছিল। যে বাচ্চা মেয়েটি কিছুদিন আগে মারা গিয়েছিল। ওই গুন্ডারা হলুদ চুলওয়ালা ছেলেটিকে বলে তারা সবাই নাকি স্কেটিং করছিল, আর স্কেটিং করার সময় ভুলবশত তারা এই ফুলদানিটিকে ভেঙে ফেলে। এটা শুনে ওই ছেলেটি তাদের আরও মারধর করে আর বলে, তোমরা যা করেছো সেটা অনেক বেশি অন্যায় করেছো। তাই এখন তোমাদের উচিত ওই মেয়েটির কবরের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাওয়া। না হলে আমি এমন কিছু করব যার কারণে অন্য কাউকে তোমাদের শাস্তির জন্য ফুল অফার করতে হবে। যেটা শুনে ওই গুন্ডারা অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে ওই ছেলেটা ওইখানেই কাউকে বলে, এখন থেকে তারা আর তোমাকে বিরক্ত করতে পারবে না। এই কথা সে ওই মেয়েটির স্পিরিট বা আত্মাকে বলে, যার কবরের পাশে থাকা ফুলদানিকে ওই গুন্ডাগুলো ভেঙে ফেলেছিল। হ্যাঁ, আপনারা সঠিক ধরেছেন, এই ছেলেটা আত্মা বা ভূতদেরকে দেখতে পারে। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ছেলেটা কে হতে পারে। এই ছেলেটা হলো এই এনিমি সিরিজের মেইন ক্যারেক্টার, যার কাছে একটা স্পেশাল অ্যাবিলিটি থাকে, সে ভূতদেরকে দেখতে পারে। তখনই ওই বাচ্চা মেয়েটিকে দেখানো হয়, সে আমাদের মেইন ক্যারেক্টারকে ধন্যবাদ জানায় আর বলে এখন সে নাকি শান্তির সাথে বিশ্রাম করতে পারবে, আর হয়তো কিছু সময়ের মধ্যেই সে পরকালের দুনিয়ার মধ্যে পৌঁছাতে পারবে। এটা শুনে ওই হলুদ চুলওয়ালা ছেলেটা ওই মেয়েটিকে বিদায় জানায় আর সাথে সে বলে, আমি আশা করছি যাতে তুমি খুব শীঘ্রই পরকালের দুনিয়াতে পৌঁছে যেতে পারো। এরপর আমাদের মেইন ক্যারেক্টার তার বাসার দিকে রওনা দেয় আর যাওয়ার পথে সে বলে তার নাম ইচিগো কুরোসাকি, আর সে 15 বছর বয়সী একজন ছেলে, যে হাই স্কুলের মধ্যে যেয়ে থাকে। আর তাদের পরিবার একটা মেডিকেল ক্লিনিক চালায়। এর মাধ্যমে তারা কিছু মানুষকে তো বাঁচাতে পারে, কিন্তু কিছু এমন মানুষ থাকে তাদেরকে তারা বাঁচাতে পারে না। আর ওই মেয়েটিও তাদের মধ্যে একজন, যাদেরকে তারা বাঁচাতে পারেনি। যাদেরকে তাদের পরিবার বাঁচাতে পারে না, তাদের জন্য তার কেমন জানি কষ্ট লাগে। আর তার মনে হয় এই জন্যই সে হয়তো আত্মাদের বা ভূতদেরকে দেখতে পারে। এরপর ইচিগো তার ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু ঘরে আসতেই তার বাবা তাকে অনেক সুন্দর করে ওয়েলকাম জানায়, যেটা হয় তার ফুল ফোর্সের সাথে একটা লাথি, তাও তার মুখের মধ্যে। আপনাদের মধ্যে এরকম কয়জন আছেন যাদের নিজেদের ঘরের মধ্যে এরকমভাবে কোনো সম্মানই নেই? কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর ইচিগোয়ের বাবা ইচিগোকে বলে, তোমায় তোমার ঘরের মধ্যে এত লেট করে আসা উচিত নয়। তোমার কি মনে নেই তোমায় 7টায় বাসায় আসার কথা ছিল? তার বাবার কথার উত্তরে ইচিগো বলে সে নাকি বুদ্ধের সমস্যার সমাধান করতে বিজি ছিল। হ্যাঁ, তাদের পরিবারও তার এই অ্যাবিলিটি সম্পর্কে জানে। কিন্তু তার বাবা তাকে বলে শাট আপ। তার বাবা তাকে বাহানা তৈরি করতে মানা করে, অর্থাৎ তার বাবা মনে করে সে হয়তো এখন বাহানা করছে। এরপর তারা দুজনে আবারও সেখানে লড়াই করা শুরু করে দেয়। ওইখানে সাইডের মধ্যে দুইজন মেয়েকে দেখানো হয়, যারা বসে বসে আরাম করে খাবার খেতে থাকে। ওই দুইটা মেয়ে ইচিগোয়ের বোন হয়ে থাকে। তাদের মধ্যে একজন, যার নাম ইউজো, তাদেরকে লড়াই করতে মানা করে আর বলে, তোমরা কি থামবে? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। তখনই আবার ওইখানে দেখানো হয় ইচিগো তার বাবাকে একটা অনেক শক্তিশালী কিক মারে, যার ফলে তার বাবা দূরে দেয়ালের মধ্যে গিয়ে পড়ে। তখনই হঠাৎ করে ইচিগোর পাশে একটা আজব আলো চমকাতে থাকে। তার বোনদের মধ্যে দ্বিতীয় বোন, যার নাম কারিন। ভাই, যারা যারা স্যাভেজ টাইপ ক্যারেক্টারকে পছন্দ করেন, আপনারা এই পর্বে এই ক্যারেক্টারের ফ্যান হয়ে যাবেন। কারিন বলে, ইচিগো, তোমার পাশে আরেকটা নতুন ভূত দেখা যাচ্ছে। ইচিগো যখন তার পাশে তাকায়, তখন ওইখানে একটা লোকের ভূতকে সে দেখতে পায়। যখন সে ওই ভূতকে দেখতে পায়, তার অনেক রাগ চলে আসে আর ওই ভূতকে তাড়ানো শুরু করে।
তখনই ইউজো বলে সে নাকি ভূতকে সেন্স করতে পারে, কিন্তু খুব কম সময়েই সে ভূতদেরকে দেখতে পারে। তাই সে ইচিগোকে এক রকমের হিংসা করে। তার কথার উত্তরে কারিন বলে সে এই ভূতদের উপরে কোনো বিশ্বাস করে না। তার উত্তরে ইউজো বলে কিন্তু তুমি তো তাদের দেখতে পারো। বাহ, পুরো ফ্যামিলি এক রকমের ভাই। ইউজো এর কথার উত্তরে কারিন অনেক কুল একটা ফেস নিয়ে বলে সে তাদের দেখতে পারে, কিন্তু সে তাদের উপরে বিশ্বাস করে না। আর সে যদি কারো উপর বিশ্বাস না করে তাহলে তার জন্যে তাদের কোনো অস্তিত্বই নেই। যেটা শুনে ইউজো আর ওই ভূত দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়, আর সেখানে তারা বরফের মতো জমতে শুরু করে, অর্থাৎ তারা অনেক বেশি শখ হয়ে যায়। এরপর ইচিগো তাদের সবাইকে এটা বলে চলে যেতে থাকে যে সে ঘুমাতে যাচ্ছে। ইয়োজো তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে সেখানে থামে না। সে সেখান থেকে চলে আসে আর গিয়ে তার বিছানার মধ্যে শুয়ে পড়ে। এরপর ইচিগোর বোনেরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, আর তারা বলে তাদের ভাই নাকি কিছুদিন ধরে ভূতদেরকে বেশি দেখতে পাচ্ছে, যার ফলে সে নাকি অনেক বিরক্ত থাকে। যেটা শুনে তাদের বাবা বলে কি, সে তো আমায় এই বিষয়ে কিছুই জানায়নি। তার কথার উত্তরে কারিন বলে আপনার অদ্ভুত আচরণের কারণে সে আপনাকে এই বিষয়ে কিছুই বলেনি, আর সাথে আপনি তো ভূতদেরকে দেখতেও পান না। তার এই কথাগুলো তাদের বাবার মনের মধ্যে গিয়ে তীরের মতো গিয়ে পড়ে, অর্থাৎ সে অনেক বেশি কষ্ট পেয়ে থাকে। আর সেখান থেকে গিয়ে একটা বড় পোস্টারের সামনে গিয়ে কান্না করতে থাকে, যেটা তার ওয়াইফ অর্থাৎ ইচিগোদের মায়ের ছবি হয়ে থাকে। সে সেখানে গিয়ে বলতে থাকে আমি কি ভুল করেছি, বলো আমি কি ভুল করেছি, কেউ আমায় ভালোবাসে না কেন, আমি এখন কি করব। তখনই আবার কারিনকে দেখানো হয়, সে আবারও তার কুল চেহারাকে নিয়ে বলে সবার আগে এই ছবিটিকে সরাও, এটা দেখতে অনেক আজব লাগে। এরপরে পরের দিন সিন দেখানো হয় যেখানে একটা স্টেশনের কাছে অনেক প্রেস রিপোর্টাররা থাকে। তারা সবাই সেখানে একটা অ্যাক্সিডেন্টের সম্পর্কে রিপোর্ট করতে থাকে। ইচিগো নাস্তা করতে করতে ওই নিউজটাই দেখতে থাকে। সে বলে এই জায়গাটা তো আমাদের বাসার কাছেই আছে। তারপরে ইচিগো ওই জায়গাটার সামনে দিয়ে স্কুলের দিকে যেতে থাকে। তার সাথে করে সে ওই বাচ্চা মেয়ে আর তার জন্যে ফুল ও নিয়ে থাকে। এরপর ইচিগো ওই জায়গার মধ্যে আসে যেখানে গতকাল ওই বাচ্চা মেয়েটির জন্য সে গুন্ডাদেরকে মেরেছিল, আর যেখানে সে ওই বাচ্চা মেয়েকে দেখতে পেয়েছিল। ইচিগো সেখানে গিয়ে ওই বাচ্চা মেয়েটিকে ডাকতে থাকে, কিন্তু সে ওই বাচ্চা মেয়েটির কাছ থেকে কোনো রিপ্লাই পায় না। তখনই হঠাৎ করে সে ওই বাচ্চা মেয়েটির চিৎকারের আওয়াজ শুনতে পায়। এরপরে আমরা একটা জায়গার মধ্যে অনেক বড় একটা ব্লাস্ট হতে দেখতে পাই, যার কারণে লোকজন চারদিকে দৌড়ানো শুরু করে আর ওই ব্লাস্ট হওয়া জায়গা থেকে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু ইচিগো উল্টো করে, সে দৌড়াতে দৌড়াতে ওই ব্লাস্ট হওয়ার জায়গাটির দিকে যেতে থাকে। আর সেখানেই হঠাৎ করে তার সামনে অনেক বেশি ধোঁয়া চলে আসে, আর ওই ধোঁয়ার মধ্যে থেকে অনেক ভয়ানক দেখতে একটা মনস্টার বেরিয়ে আসে, যেটাকে দেখে ইচিগো অনেক বেশি ঘাবড়ে যায়। ওই ধোঁয়ার মধ্যে থেকেই ওই ছোট মেয়েটিও বেরিয়ে আসে, আর সে দৌড়াতে দৌড়াতে ওই মশাটির কাছ থেকে পালানো শুরু করে। এরপর ইচিগো ওই মেয়েটির সাথে দৌড়ানো শুরু করে, অন্যদিকে ওই মনস্টার তাদের পিছু করতে থাকে। সিন অনেক টেন্স হয়ে যায়, তারা দুজনে পালাতে থাকে আর ওই মনস্টারটি তাদের পিছু করতে থাকে। তখনই ওই বাচ্চা মেয়েটি দৌড়াতে দৌড়াতে নিচে পড়ে যায়। ইচিগো অনেক বেশি টেনশনে পড়ে যায় আর ওই বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য যেতেই থাকে। তখনই ওই মনস্টার তাদের কাছাকাছি চলে আসে আর তাদের উপরে আক্রমণ করে দেয়। ওই মনস্টারটি তাদের উপর আক্রমণ করে দেবেই তখনই তাদের সামনে একটা মেয়ে চলে আসে, যেটা ওই মেয়ে হয়ে থাকে যে পর্বের শুরুতে বৈদ্যুতিক খুঁটির উপরে দাঁড়িয়েছিল। আর সে এসেই ওই মনস্টারটির উপরে আক্রমণ করে দেয়, যার ফলে ওই মনস্টারটিও আহত হয়ে যায়। ওই মেয়েটি সেখানেই থামে না, সে আবারও একটা স্ল্যাশ মারে আর এর সাথেই ওই মনস্টারটি সেখানেই ফিনিশ হয়ে যায়, যেটা দেখে ইচিগো অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু ওই মেয়েটি তাদের কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয় আর আমাদেরকে ইচিগোকে দেখানো হয় যে শুয়ে শুয়ে আজকে ঘটা ঘটনা সম্পর্কে ভাবতে থাকে। তখনই তার রুমের জানালা দিয়ে ওই নিনজা টাইপ মেয়েটি তার ঘরের মধ্যে ঢুকে যায়, যাকে দেখে ইচিগো অনেক বেশি অবাক হয়ে যায় আর সে মেয়েটিকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু ওই মেয়েটি কিছুই বলে না, যেমন সে তার কথা শুনতেই পাচ্ছে না। ওই মেয়েটি তার তলোয়ারকে বের করতে থাকে, যেটা থেকে ইচিগো ঘাবড়ে যায়, কিন্তু ওই মেয়েটি আবারও কিছুই করে না। ওই মেয়েটি বলতে থাকে যে ও কাছাকাছি আছে। এখানে ও এর মানে সে ওই মনস্টারদের কথাকে বোঝাতে যাচ্ছে। তখনই ইচিগোকে দেখানো হয় সে ওই মেয়েটির সাথে কোনো কনভারসেশন করতে না পেরে ওই মেয়েটির পিছনে একটা লাথি মারে আর অনেক রাগের সাথে তার মনের মধ্যে যতগুলো প্রশ্ন থাকে সবগুলো করতে থাকে। যেখানে তখন ওই মেয়েটিকে দেখানো হয় যে অনেক বেশি শখ থাকে, কারণ ইচিগো তাকে দেখতে পাচ্ছে। তার কথা শুনে ইচিগো তাকে বলে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে দেখতে পাচ্ছি। তার উত্তরে ওই মেয়েটি বলে সাধারণভাবে কোনো সাধারণ মানুষ তো আমাকে দেখতে পায় না। এটা বলে সে ইচিগোর মুখ ধরে চেক করতে থাকে যে তার মধ্যে এমন বিশেষ কি আছে যার ফলে সে তাকে দেখতে পাচ্ছে।
ওই মেয়েটির এই ব্যবহার দেখে ইচিগো রেগে যায় আর আবারও ওই মেয়েটিকে লাথি মারার চেষ্টা করে, কিন্তু ওই মেয়েটির উপরে এবার সে আক্রমণ করতে পারে না। ওই মেয়েটি খুব সহজেই তার আক্রমণকে ডজ করে ফেলে আর তার শরীরের উপরে লাফ দিয়ে তাকে নিচে ফেলে দেয়। তারপর ওই মেয়েটি ইচিগোর করা প্রশ্নের উত্তর দিতে থাকে। সে বলে সে নাকি একজন সোল রিপার। এরপর সিন শিফট হয় আর ওই বাচ্চা মেয়েটিকে দেখানো হয় যে অলিতে গলিতে দৌড়াতে থাকে আর মনস্টারের কাছ থেকে পালাতে থাকে। এরপরে আমাদেরকে ওই মনস্টারকে দেখানো হয় যেটা তার পিছু নিচ্ছিল। সেটা অনেক বড় আকৃতির ভয়ানক দেখতে একটা মনস্টার হয়ে থাকে। ওই মনস্টারটিকে দেখতে পেয়ে ওই বাচ্চা মেয়েটি আবারও ভয় পেয়ে পালানো শুরু করে। এরপর আমাদেরকে আবারও ইচিগোকে দেখানো হয়। সে ওই সোল রিপার মেয়েটিকে প্রশ্ন করতে থাকে আর বলে তুমি বলছো যে তুমি কোনো এক সোল সোসাইটি নামের একটা জায়গা থেকে এসেছো আর এখানে তুমি এসেছো যাতে তুমি ইভিল ডিমনদেরকে ফিনিশ করতে পারো। তখন ওই মেয়েটিকে দেখানো হয় সে তার প্রশ্নের জবাবে হ্যাঁ বলে উত্তর দেয়, যেটা শুনে ইচিগো অনেক বেশি রেগে যায় আর রেগে মেগে বলে ইডিয়ট, তোমার এটা মনে হয় কিভাবে যে আমি তোমার এই আজগুবি কথাকে বিশ্বাস করব? ওই মেয়েটি বলে তুমি তো বললে যে তুমি ভূতদেরকে দেখতে পারো, ফলে তুমি সোল রিপারদেরকে কেন বিশ্বাস করছো না? ইচিগো তখন বলে সে নাকি আগে কখনো কোনো সোল রিপারদেরকে দেখতে পায়নি, এই জন্য তার কথায় তার কোনো বিশ্বাস নেই। তখনই ওই মেয়েটি বলে কিন্তু তুমি তো আমায় দেখতে পাচ্ছ। ইচিগো বলে হ্যাঁ তুমি সঠিক বলছো, আর তোমায় থেকে কোনো মানুষের মতো মনে হচ্ছে না, ছোট মেয়ে। যেটা শুনে ওই মেয়েটি বলে তুমি এখন আমায় কি বলে ডেকেছো? তোমার সাহস কি করে হয় আমাকে ছোট মেয়ে বলার? এটা বলেই ওই মেয়েটি ইচিগোয়ের উপর একটা স্পেল কাস্ট করে, যার কারণে ইচিগোয়ের হাত ওইখানেই তার পিছনে আটকে যায় আর সে নিচে পড়ে যায়। ওই মেয়েটি বলে এটা এমন একটা স্পেল যার কারণে তুমি তোমার বডিকে নাড়াতেও পারবে না। এরপর ওই মেয়েটি তার তলোয়ারকে বের করে আর সাথেই তার সামনে চালিয়ে দেয়, যার কারণে ইচিগো অনেক বেশি ঘাবড়ে যায় আর তার চোখকে বন্ধ করে ফেলে। কিছুক্ষণ চলে যাওয়ার পরও যখন সে দেখে যে তার কিছুই হয়নি, সে তার চোখকে খোলে, যার ফলে সে দেখে যে ওই তলোয়ারের আক্রমণ তার উপরে হয় না, বরং ওই ভূতের উপরে হয় যেই ভূত ইচিগো আগে তাড়ানোর জন্য চেষ্টা করছিল। ওই মেয়েটি ওই ভূতের মাথার মধ্যে তার তলোয়ারের উল্টো দিক রাখে। ওই ভূতটি বলে সে হেল অর্থাৎ জাহান্নামে যেতে চায় না। ওই মেয়েটি বলে তুমি জাহান্নামে যাবে না, বরং তুমি সোল সোসাইটির মধ্যে যাবে, যেটা একটা পিসফুল ও শান্তিপূর্ণ জায়গা। এটা বলে ওই মেয়েটি ওই ভূতের মাথার মধ্যে থেকে তার তলোয়ারকে সরায়, যার ফলে ওই ভূতের মাথার মধ্যে তার ওই তলোয়ারের একটা সিল তৈরি হয়ে যায় আর চারপাশে আলো চমকানো শুরু করে এবং কিছুক্ষণ পরেই ওই ভূতটি সেখান থেকে গায়েব হয়ে যায়। ইচিকো ওই মেয়েটিকে ওই ভূত আঙ্কেল সম্পর্কে জিজ্ঞাসা করে যে তার সাথে কি হয়েছে। মেয়েটি বলে আমি তাকে সোল সোসাইটির মধ্যে পাঠিয়ে দিয়েছি। ইচিকো তাকে বলে সেখানে যাওয়ার পরে তার সাথে কি হবে? মেয়েটি তাকে বলে আমি সেটা জানি না। ইচিগোকে এভাবে কনফিউজ ভাবে প্রশ্ন করতে দেখে ওই মেয়েটি ভাবে যে সে ইচিগোকে সবকিছু বোঝাবে আর সবকিছু বোঝানোর জন্য মেয়েটি তার কাছ থেকে খুব আজব দেখতে একটা ড্রয়িং বের করে আর সে বলে যে এই দুনিয়ার মধ্যে দুই ধরনের সোল এক্সিস্ট করে। প্রথমটি হলো ভালো সোল, যাদেরকে হোলস বলা হয়ে থাকে। দ্বিতীয়টি হলো খারাপ সোল, যাদেরকে হলস বলা হয়ে থাকে। তখনই ইচিগোকে দেখানো হয় যে ওই মেয়েটি ড্রয়িংকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তাকে এভাবে অবাক দেখে ওই মেয়েটি বলে তুমি কি কিছু জিজ্ঞাসা করতে চাও? তখন ইচিগো ওই মেয়েটিকে বলে তোমার ড্রয়িং কি সবসময় এরকম খারাপ ছিল? যেটা শুনে ওই মেয়েটির রাগ চলে আসে আর ইচিগো এর মুখে গো বেঁকে দেয়, যার কারণে ইচিগো অনেক বেশি রেগে যায়। তারপর মেয়েটি সামনে এক্সপ্লেন করতে থাকে। সে বলে সোল রিপারদের দুই ধরনের কাজ হয়ে থাকে। প্রথমটা হলো হোলসদের অর্থাৎ ভালো সোল বা আত্মাদেরকে সোল সোসাইটির মধ্যে পাঠিয়ে দেওয়া, আর দ্বিতীয়টি হলো হলসদের ফিনিশ করা। এই কথাগুলো সে খুবই আজবভাবে তার ড্রয়িং করার মাধ্যমে বোঝাতে থাকে। তারপর সিন শিফট হয় আর ওই বাচ্চা মেয়েটিকে দেখানো হয় যে মেয়েটি এখনো দৌড়াতে থাকে আর তার পিছনে ওই হলস অর্থাৎ খারাপ আত্মাটি থাকে। বাচ্চা মেয়েটি দৌড়াতে দৌড়াতে নিচে পড়ে যায়, কিন্তু এবার তাকে বাঁচানোর জন্য ইচিগো বা ওই সোল রিপার মেয়েটি কেউ থাকে না। ফলে এই হলসটি তাকে আক্রমণ করতে এগিয়ে আসতে থাকে। ওই হলটি তাকে ধরতেই যাবে, তখনই সে কিছু একটা ভেবে থেমে যায় আর সে বলে যে সে নাকি খুবই টেস্টি একটা আত্মার স্মেল পাচ্ছে। এটা বলে সে ওই বাচ্চা মেয়েটির কিছু না করেই সেখান থেকে চলে যেতে থাকে, যেটা দেখে ওই মেয়েটিও অবাক হয়ে যায়। যেখানে ওই হলকে দেখানো হয় সে তার স্মেল করা আত্মাটির দিকে যেতে থাকে আর রাস্তার মধ্যে যা যা তার সামনে আসে সবকিছুকে সে ধ্বংস করতে থাকে আর তার এই ধ্বংসগুলোকে ইচিগো তার ঘর থেকে চেঞ্জ করে ফেলে। আর এই বিষয় সম্পর্কে সে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করতে থাকে। ওই মেয়েটি বলে শুরুতে এখানে আমি দুটা হলোকে চেঞ্জ করেছিলাম, যার একটিকে তো মেরে ফেলেছি, আরো একটা হলো এখানে আছে। ইচিগো বলে
তুমি তাকে ফিনিশ কেন করে দিচ্ছ না? ওই মেয়েটি বলে কোনো একটা কারণে সে ওই হলোটিকে সেন্স করতে পারছে না, কিন্তু হঠাৎ করে সে কিছু একটা সেন্স করে ফেলে। আর তখনই আমরা কারো চিৎকারের আওয়াজ শুনতে পাই। ওই মেয়েটি ওই আওয়াজ দিকে যেতে থাকে, আর যাওয়ার পথেই সে অনেক বেশি প্রেশারকে অনুভব করে, আর সেখানেই সে থেমে যায়। তখন ইউজো টলমল করতে করতে সেখানে আসে, আর সেখানে এসেই বলে, ইচিগো, ইচিগো, কারেন বিপদে আছে, যাও তাকে গিয়ে বাঁচাও। এটা বলেই সে বেহুশ হয়ে যায়। তখনই আবারও তারা কারেনের চিৎকারের আওয়াজ শুনতে পায়। ওই মেয়েটি ওই আওয়াজটা শুনে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে থাকে। ইচিগো অনেক কষ্টের সাথে দাঁড়িয়ে যায় আর ঘটনাস্থলের দিকে যেতে থাকে। তখনই ওই মেয়েটিকে দেখানো হয়। যখন সে ঘটনাস্থলের কাছে পৌঁছে যায় তখন সে দেখে যে একটা হলো কারেনকে ধরে রেখেছে, যাকে দেখে ওই মেয়েটি তার সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। তখনই ইচিগোকে দেখানো হয়, সেও টলমল করতে করতে সেখানে চলে আসে। ওই মেয়েটি ইচিগোকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে বলে আমার স্পেল ইউজ করার পরেও কিভাবে সে এখানে চলে এসেছে, নড়াচড়া কিভাবে করতে পারছে, এটা তো অসম্ভব। তখনই ইচিগোকে দেখানো হয় সে তার বোনকে বিপদে দেখে অনেক বেশি রেগে যায় আর নিজেকে ওই মেয়েটির স্পেল থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, যেটা দেখে ওই মেয়েটি বলে কোনো সাধারণ মানুষ এইভাবে আমার স্পেল থেকে মুক্ত হতে পারবে না। ফলে ওই মেয়েটি ইচিগোকে বলে থামো, থামো, তুমি তুমি এই স্পেল থেকে নিজেকে ছাড়াতে পারবে না। তারপরেও যদি তুমি এইভাবে চেষ্টা করতে থাকো তাহলে তোমার সোল ড্যামেজ হতে থাকবে, আর ড্যামেজ হতে হতে খুব শীঘ্রই তোমার সোল ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু ইচিগো সেখানে থামে না, সে অনেক চেষ্টা করতে থাকে, আর এই চেষ্টার ফলস্বরূপ ওই মেয়েটির স্পেল থেকে ইচিগো মুক্ত হয়ে যায়, যেটা দেখে ওই মেয়েটি অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর ইচিগো ওই হলের দিকে আক্রমণ করার জন্য এগিয়ে যেতে থাকে, যেটা দেখে ওই মেয়েটি আর কারেন দুজনেই তাকে থামতে বলে, কিন্তু ইচিগো থামে না। সে তার স্পিরিট আর তেজ নিয়ে ওই মনস্টারের দিকে আক্রমণ করতে এগিয়ে যেতে থাকে, কিন্তু সে ওই হলওয়ের কিছুই করতে পারে না। ওই হলওয়ের কাছে যাওয়ার আগেই ওই হলো তাকে জোরে একটা পাঞ্চ মারে, যার ফলে সে অনেক দূরে গিয়ে পড়ে। আর ওই হলো রেগে মেগে ইচিগোয়ের দিকে এগিয়ে যেতে থাকে, আর সাথে ওই হলোটি বলে তাহলে শেষ পর্যন্ত আমি তোমাকে খুঁজে পেয়েই গেলাম, টেস্টি সোল। এটা বলে ওই হলোটি ইচিগো এর উপর আক্রমণ করে দেয়। ইচিগো তার আক্রমণকে খুব কষ্টে ডজ করে। তখনই ওই মেয়েটিও হলোটির উপর আক্রমণ করে দেয়, যার কারণে ওই হলোটি চিৎকার করতে থাকে, অর্থাৎ ওই হলোটি আহত হয়ে যায়। আর এই আহত হওয়া অবস্থায় কারিন তার হাত থেকে ছুটে যায়, কিন্তু কারিন নিচে পড়ে তেমন ব্যথা পায় না। তার নিচে পড়ার সময় ইচিগো তাকে বাঁচিয়ে নেয়। তারপরেই হঠাৎ হলোটি সেখান থেকে গায়েব হয়ে যায়, যেখানে তখন ইচিগোকে দেখানো হয় সে বেহুশ হয়ে যাওয়া কারিনকে উঠানোর চেষ্টা করতে থাকে। তখনই ওই মেয়েটিকে দেখানো হয়, সে বলে এখন সে নাকি সবকিছু বুঝতে পেরে গিয়েছে যে কেন এসব কিছু হচ্ছে। সে ইচিগোকে বলে ওই হলটি কোনো কারিনের পিছনে ছিল না, বরং সে তোমার পিছনে ছিল, যেটা শুনে ইচিগো অনেক বেশি অবাক হয়ে যায়। ওই মেয়েটি বলতে থাকে, সে ইচিগোকে বলে তোমার মধ্যে অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জি আছে, যেটাকে আমি প্রথমে সেন্স করতে পারিনি, কারণ তোমার স্পিরিচুয়াল এনার্জি তোমার শরীরে অনেক ভিতরে লুকিয়ে আছে, আর এই স্পিরিচুয়াল এনার্জিকে সেন্স করেই সকল আত্মা বা সোলরা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। তখনই ওই হলোটি আবারও সেখানে চলে আসে। ওই মেয়েটি ইচিগোকে বলে পালাও, এখান থেকে পালিয়ে যাও, কিন্তু ইচিগোকে দেখানো হয় সে সেখান থেকে পালিয়ে যায় না। সে ওই মেয়েটিকে বলে তোমার কথার মানে হচ্ছে যে ওই বাচ্চা মেয়েটিকে, আমার বোন কারিনকে এবং আমার ছোট বোন ইউজোয়ের সকলের এই অবস্থা হওয়ার কারণ আমি, আমার কারণে এই হলোটি এইসব কিছু করেছে। এইসব কিছুকে বুঝতে পেরে ইচিগো অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, আর সে ওই হলোটির সামনে দাঁড়িয়ে ওই হলোটিকে বলে কাওয়ার্ড, কাপুরুষ, অন্যদের উপর আক্রমণ না করে আমার সাথে ফাইট কর, তুই আমার আত্মা চাস না, আয় আমার সাথে লড়াই কর, আয়। তখনই হলোটিকে দেখানো হয় সে ইচিগো এর কথা শুনে ইচিগোর দিকে আক্রমণ করতে এগিয়ে আসে। সে ইচিগো এর উপর আক্রমণ করে তাকে খেয়েই ফেলবে। তখনই ওই নিনজা টাইপ মেয়েটি এগিয়ে আসে আর ইচিগোকে ওই হলোটির আক্রমণ থেকে রক্ষা করে, কিন্তু এতে ওই মেয়েটি অনেক বেশি আহত হয়ে যায়। তার হাতের মধ্যে ওই হলো কামড় বসিয়ে দেয়, আর ওই মেয়েটি যেন তেন ভাবে ওই হলোটির উপর আক্রমণ করে নিজেকে বাঁচায়, আর অনেক বেশি আহত হয়ে নিচে পড়ে যায়। ইচিগো বলে সোল রিপার, সোল রিপার, তুমি কি ঠিক আছো? ওই মেয়েটি আহত অবস্থায় বলতে থাকে ইউ ফুল, তোমার কি মনে হয় তুমি এত বেশি শক্তিশালী, তোমার মধ্যে এত বেশি ক্ষমতা আছে যে তুমি একটা হলোয়ের সাথে লড়াই করে জিততে পারবে? তোমার কি সত্যিই মনে হয় যে সবকিছু ঠিক হয়ে যাবে যদি তুমি তোমার সোলকে তাকে দিয়ে দাও? একটা সোল কোনোভাবেই একটা হলোকে স্যাটিসফাই করতে পারে না,
যদি তুমি তোমার এই স্পিরিট, এই তেজকে নিজের মধ্যে থেকে এখনই ত্যাগ না করো, তাহলে শেষে গিয়ে তুমি ওই হলওয়ের খাবারই হবে, অন্য কিছুই এখানে হবে না। এরপরই ওই মেয়েটি উঠে বসে আর বলে, তুমি কি তোমার পরিবারকে বাঁচাতে চাও? ইচিকে বলে, অবশ্যই আমি চাই, যদি কোনোভাবে এটা করা যায় বলো আমাকে কিভাবে আমি এটা করতে পারি। তখন ওই মেয়েটি বলে, এর একটাই উপায় আছে, যেটা হলো তুমিও আমার মতো একজন সোল রিপার হয়ে যাও। যেটা শুনে ইচিগো অনেক বেশি অবাক হয়ে যায়। ওই মেয়েটি বলে সে নাকি তার মধ্যে থেকে স্পিরিচুয়াল এনার্জি ইচিগোর শরীরের মধ্যে ট্রান্সফার করবে। সে নিজেও জানে না যে এর ফলাফল কি বের হবে, কিন্তু এই মুহূর্তে এটা ছাড়া তার কাছে আর কোনো রাস্তাই নেই। ইচিগো তার কথায় সহমত পোষণ করে আর সে ওই মেয়েটিকে বলে, তুমি আমায় তোমার তলোয়ার দাও সোল রিপার। ওই মেয়েটি তার তলোয়ারকে সামনে করে আর বলে, আমার নাম সোল রিপার নয়, আমার নাম রুকিয়া কিউচিকি। যেটা শুনে ইচিগো রুকিয়ার তলোয়ারকে ধরে আর বলে, আমার নাম ইচিগো কুরোসাকি। এটা বলেই সে ওই তলোয়ারটিকে তার শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে সেখানে অনেক বড় একটা এনার্জি ব্লাস্ট হয়, চারদিকে আলো ছড়িয়ে যেতে থাকে। ওই এনার্জি ব্লাস্টের কারণে ওই হলটিও পিছনের দিকে যেতে থাকে। তখনই ইচিগো ওই আলোর মধ্যে থেকে সামনের দিকে একটা স্ল্যাশ মারে, যার ফলে ওই হলওয়ের একটা হাত কেটে পড়ে যায়, যেটা থেকে রুকিয়া অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, আমি তাকে আমার অর্ধেক স্পিরিচুয়াল এনার্জি দিতে চেয়েছিলাম, কিন্তু সে তো আমার পুরো স্পিরিচুয়াল এনার্জিকে নিয়ে নিয়েছে। এরপর ইচিগো ওই হলের উপর আক্রমণ করতে এগিয়ে যায়। তখনই ওই হলো তার উপর আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু এবার ওই হলো ইচিগোর কিছুই করতে পারে না, বরং ইচিগো ওই হলটির পাকেই কেটে ফেলে। আর এরপরই ইচিগো ওই হলটির উপরে অনেক পাওয়ারফুল একটা স্ল্যাশ মারে, যার ফলে ওই হলো সেখানেই ফিনিশ হয়ে যায়। আর এরই সাথে ব্লিচ অ্যানিমে সিরিজের পর্ব 1 এখানেই শেষ হয়ে যায়। এই পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ব্লিচ অ্যানিমে সিরিজের পরবর্তী পর্বগুলোকে দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন। আর আপনাকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।